ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হামলায় বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বুধবার কুয়েতের সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ইরানের হামলার ফলে বিমানবন্দরের অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই ঘটনায় কতজন আহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও আহতের সংখ্যা একাধিক বলে নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই কুয়েত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KUNA জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত থাকবে। একই সঙ্গে কুয়েতগামী বিভিন্ন উড়োজাহাজকে পার্শ্ববর্তী দেশের বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল বিমানবন্দরের T1 টার্মিনাল ভবন। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই টার্মিনালের বিভিন্ন অংশে বড় ধরনের ক্ষতি হয়েছে। ঘটনার পর কুয়েত সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে এটিকে একটি গুরুতর ও অগ্রহণযোগ্য আগ্রাসী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি এক বিবৃতিতে বলেন, এই হামলা কুয়েতের বেসামরিক অবকাঠামোর উপর সরাসরি আঘাত। তার ভাষায়, এটি একটি বর্বরোচিত ইরানি আগ্রাসন, যার ফলে বিমানবন্দরের মূল ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিরীহ মানুষ আহত হয়েছেন। তিনি আরও জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে। তবে এখন পর্যন্ত আহতদের পরিচয় কিংবা তাদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলার পর বিমানবন্দর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে কুয়েতের এই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বর্তমানে ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে কুয়েত সরকার। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।